নমস্কার বন্ধুরা। তো আজ চলে এসেছি আমি একটা নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে আমার খরগোশ নতুন বাচ্চা দিয়েছে। তো নতুন বলতে 3বার দেওয়া হয়ে গেছে। প্রথমবার মায়ের বুকে দুধ আসেনি, তো তাকে তোলা দুধ খাওয়াতে গিয়ে সেই বাচ্চাগুলো মারা গেছে। এবার বুঝতে পারিনি আমি তাদেরকে কতটা কি খাওয়াবো কি না খাওয়াবো, এর জন্য তাদের তোলা দুধ খাওয়াতে গিয়ে তারা মারা গেছে। প্রথমে দিয়েছিল 4টে বাচ্চা, তারপরে দিয়েছে হচ্ছে গিয়ে 5টা বাচ্চা। তো 5টা বাচ্চাকে আমি মোটামুটি 1 মাস 3-4 সপ্তাহ আমি বাঁচিয়ে রাখতে পেরেছি। তারপরে আমি একটাকেও বাঁচিয়ে রাখতে পারিনি। এবার আমার খরগোশ 6খানা বাচ্চা দিয়েছে। তো আমি আমার খরগোশগুলোকেও দেখাচ্ছি, তাদের প্যারেন্টসগুলোকে, বাচ্চাগুলোকে পরে দেখাচ্ছি। আমার মা খরগোশ, এই যে মা খরগোশ এটা, আর এটা হচ্ছে গিয়ে আমার মেল র্যাবিট। তো আমি এদেরকে সচরাচর খাঁচায় আটকিয়ে রাখি না। আমার মুরগি রয়েছে বলে আমি ওদেরকে আটকে রাখতে হচ্ছে, কারণ ওদের আটকে রাখার একটাই কারণ হচ্ছে গিয়ে ওরা আমার মুরগির খাবারগুলো খেয়ে নেয়। তো মুরগির যে ভুসি থাকে, ওদের স্টার্টারগুলো থাকে, ব্রয়লার স্টার্টার বলুন, মুরগির যেই যাবতীয় খাবার থাকে সেগুলো ওরা খেয়ে নেয়। তো অল্প খাওয়া অতটাও খারাপ না, কিন্তু বেশি খেয়ে নিলে তখন খারাপ হয়ে যায়। এর জন্যই আমি ওদেরকে আটকে রাখি। মা খরগোশটাকেও এখনও আটকায়নি, কারণ বাচ্চাগুলোকে দুধ খাওয়িয়ে এইমাত্র আসলাম। তো সেইটা আমিও দেখাবো, বাচ্চাগুলোকে মা খরগোশ যখন দুধ না খাওয়ায় তখন কিভাবে দুধ খাওয়াতে লাগে। আরেকটা জিনিস হচ্ছে, আমার খরগোশগুলো প্রচণ্ড হেলদি আছে। তো ওরা ভুল করে, আমি আগের মাসের জানুয়ারিতে আমার খরগোশ বাচ্চা দিয়েছিল। তো আবার মার্চের এই মাসে 3 দিন হলো বাচ্চা দিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি খরগোশের মেটিং বা বাচ্চা দেওয়া খরগোশের বড় মায়া খরগোশের প্রতি সেটা কষ্টও হয়, এবং মা খরগোশটি মারাও যেতে পারে। আমি যখন মা খরগোশটা যখন জানুয়ারি 25-এ যখন মা খরগোশটা যখন বাচ্চা দিয়েছিল, তখন বাচ্চা দেওয়ার সাথে সাথেই আমি মেলটাকে আটকাইনি, এবং মা খরগোশটা বাচ্চা দেওয়ার পরেই মেলের সামনে এসছে। এবার মেলটা আবার ওর সাথে মেটিং করেছে। তো আমি আটকাতেও পারিনি, দৌড়িয়ে এসছিলাম, বাট আটকাতেও পারিনি। তো মিটিং করার পরে সে প্রেগনেন্ট হয়ে যায়। তো সেই প্রেগনেন্টের পরে আবার আমাকে এই 3 দিন হলো 6খানা বাচ্চা দিয়েছে। তো আমি আমার মুরগিগুলোকেও আমার একটা হচ্ছে, ছেলেটা হচ্ছে দেশি মোরগ, আর মেয়েটা হচ্ছে কয়লার বা ফাউমি, যে কোনো যারা যেরকমভাবে বলে। তো এরা মোটামুটি বয়সের 4.5 মাস বয়স চলে এসছে। তো এবার দেখা যাক এদেরও ডিম দেয় কি না। আলাদা ভিডিও, আলাদা আপডেট থাকবেই। তো আমার আরেকটা ইচ্ছা আছে সিল্কি মুরগি কেনার, সিল্কি চিকেন। তো সেটা যদি ভগবানের ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই হবে। আর আপনারাও আমার পাশে থাকুন। শব্দহীন প্রাণীর জগতে আপনারাও সাপোর্ট করুন। এবার লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকুন, এবং আমার প্রাণীগুলোরও পাশে থাকুন। ধন্যবাদ।